সংযুক্ত আরব আমিরাতে অমল কুইন এলাকায় নিহত প্রবাসী আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দে চলেছে শোকের মাতম। মোহাম্মদ মোশাররফ হোসেন কবিরের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস.এম. নাসিরউদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস.কে.এন. রেশমা। পরিবারের স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে মনিয়ন্দ এলাকার পরিবেশ। নিহতদের স্বজনদের দাবি, সরকারি খরচে প্রিয়জনের মরদেহ যেন দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য 2004 সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন পিছন মিয়া। তিনি সংযুক্ত আরব আমিরাতের অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ হারান আনোয়ার। এ ঘটনায় সালাম মিয়া নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অপর এক বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার নিজ সন্তানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। নিহতের মায়ের গগন বিদারী কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এ সময় স্বজনেরা সরকারি খরচে প্রিয়জনের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানান। এদিকে 90-এর দশকে দীর্ঘদিন মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে থাকা প্রবাসী আনোয়ার হোসেন পিছন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালিকুজ্জামান আলমগীর ভূঁইয়া। তিনি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন পিছন মিয়া ছোটবেলা থেকেই সদা হাস্যোজ্জ্বল, ধার্মিক ও সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবার সহ এলাকাবাসীর দাবি, তার মরদেহ যেন দ্রুত সময়ের মধ্যে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমাদের মাঝে লাশটা নিয়ে আসে